ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ীরা। ঘুষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে। জানাবো, চাঁদাবাজি করতে গিয়ে মার খেয়েছেন একজন বিএনপি নেতা। এবং সর্বশেষে জানাবো, গাজীপুরের জোট গোডাউনে ভয়াবহ আগুন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ীরা। এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড বৃহস্পতিবার 8 জানুয়ারি সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালে ধর্মঘট প্রত্যাহার করেছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের বিইআরসি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেওয়ার পর সংগঠনের সভাপতি মোহাম্মদ সেলিম খান সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে নেতারা 3টি দাবি উত্থাপন করেন: সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। বৈঠকে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ আশ্বস্ত করেছেন যে চলমান অভিযানের বিষয়ে তারা প্রশাসনের সঙ্গে কথা বলবেন এবং চার্জ বাড়াতে আইনগত পদক্ষেপ নেবেন। জালাল আহমেদ আরো বলেন, এলপিজি অপারেটরদের সংগঠন জানিয়েছে যে জাহাজ সংকটের মধ্যেও পণ্য আমদানির জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে, ফলে আগামী সপ্তাহের মধ্যে সরবরাহের সংকট কিছুটা স্বাভাবিক হতে পারে। তবে সেলিম খান বলেন, অপারেটরদের কাছ থেকে সিলিন্ডার কিনতেই তাদের 1300 টাকার বেশি দিতে হচ্ছে, তাই 12 কেজির একটি সিলিন্ডার 1500 টাকার কম দামে বিক্রি করা তাদের পক্ষে সম্ভব নয়। ঘোষের টাকাসহ আটক যশোরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কারাগারে। ঘোষ লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দুদক হাতে আটক যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এম মোর্শেদ এই আদেশ দেন। একই সঙ্গে উদ্ধার 1,20,000 টাকা ট্রেজারিতে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম। এর আগে বুধবার বিকালে নিজ কার্যালয় থেকে 1,20,000 টাকা সহ আশরাফুল আলমকে আটক করে দুদক। দুর্নীতি দমন কমিশন দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয় সূত্র জানায়, ট্র্যাপ অভিযানের ফাঁদ পেতে বুধবার বিকালে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান পরিচালনা করে। দুদক যশোরের উপপরিচালক সালাউদ্দিন ও সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই ফাঁদ পাতা হয়। সূত্র জানায়, অভিযোগকারী বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন নবী দীর্ঘদিন ধরে তার প্রয়াত স্ত্রী শিরিন আক্তারের পেনশন সংক্রান্ত ফাইল ছাড় করানোর জন্য জেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের কাছে ধর্ণা দিচ্ছিলেন, কিন্তু ওই কর্মকর্তা নানা অজুহাতে তাকে ঘোরাতে থাকেন। এক পর্যায়ে প্রথম দফায় 80,000 টাকা ঘোষ নেওয়ার পর আবারও টাকা দাবি করা হয়। টাকা না দিলে পেনশনের অর্থ ছাড় করা হবে না বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। এমনকি খুলনা বিভাগীয় এক কর্মকর্তার যোগ সাজসে তার স্ত্রী বেতন কাঠামো বেসিক কমিয়ে দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেন। এক পর্যায়ে নুরুন নবী দুদক কার্যালয়ের ধারস্থ হন। দুদক তার অভিযোগ বিবেচনায় নিয়ে ট্র্যাপ অভিযানের প্রস্তুতি নেয়। দুদক কেন্দ্রীয় কার্যালয়ের অনুমোদনের পর বুধবার অভিযানের প্রস্তুতি নেওয়া হয়। অভিযানের অংশ হিসেবে বুধবার বিকালে ফাইল ছাড় করানোর কথা বলে আশরাফুল আলমের হাতে আরো 1,20,000 টাকা তুলে দেওয়া হয়। এই সময় দুদক সেখানে অভিযান চালিয়ে তাকে হাতে নাতে আটক করে। এদিকে তাকে আটকের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে যশোর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন প্রাথমিক শিক্ষকেরা। তারা দাবি করেন, দুদকের অভিযানের কিছু সময় আগে আশরাফুল আলম বাথরুমে গেলে সেই সুযোগে একটি পক্ষ তার টেবিলে টাকা রেখে যায়। পরে হাতে নাতে আটক দেখিয়ে একটি নাটক সাজানো হয়েছে বলে দাবি করেন তারা। একই প্রতিবাদে বুধবার রাতেও এসব শিক্ষক দুদক কার্যালয়ে অবস্থান নেন। চাঁদাবাজি করতে গিয়ে মার খেয়েছেন একজন বিএনপি নেতা। রাজশাহীর নওহাটা কলেজের মোড়ের একটি রাস্তার কাজে চাঁদাবাজি করতে গিয়ে মার খেয়েছেন একজন বিএনপি নেতা। তিনি কার কাছে চাঁদা চাইতে গিয়েছিলেন? স্থানীয় যুবদল কর্মীর কাছে। যুবদল কর্মী কি নিজেই ঠিকাদারির কাজটা পেয়েছিলেন? না, তিনি পাননি। মূল ঠিকাদার রাস্তার কাজের অংশ মাটি কাটার কাজটি দিয়েছিলেন ওই যুবদল কর্মীকে। যুবদল কর্মীর লোকজন বিএনপি নেতাকে মারলেন কেন? কারণ সহজ কথায় চিড়ে ভেজে নেই। বিএনপি নেতা বলেছিলেন, এখানে কাজ করতে হলে তাকে চাঁদা দিতে হবে। কেন চাঁদা দিতে হবে এর কারণ জানতে হলে প্রচলিত রাজনীতির কাছে যেতে হবে। তবে প্রাথমিক ধারণার সঙ্গে ঘটনাটি মিলবে না। কেন মিলবে না সে কথাই বলছি। মূলত আমাদের দেশের রাজনৈতিক খায়দায়ের জন্য ক্ষমতাসীন দলের অংশীদার হতে হয়। সরকারি কাজগুলো দলের লোকজনই পেয়ে থাকেন। তিনি যদি দয়া করেন তাহলে অন্যকেও সেই কাজ দেওয়া যেতে পারে। এতে সততার সঙ্গে দরপত্র বাছাই নিম্ন দর যিনি দিয়েছেন তিনিই কাজটা পাবেন এমন কোনো কথা নেই।
নানাভাবেই কাজ পাওয়ার ব্যাপারটা পরিচালিত হয় বলে অভিযোগ আছে। প্রশ্ন হলো, এখন তো নির্বাচিত সরকার নেই, তাহলে কে কাকে কাজ দেবে? এখন কি কাজ দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা এসেছেন? নওহাটা কলেজের সামনের রাস্তার কাজটির মাটি কাটা অংশটুকু কেন ঠিকাদার যুবদলের ওই কর্মীকে দিলেন? বিএনপি ক্ষমতায় নেই, তারপরও এটা কি আগাম নিজের অবস্থান ঠিক রাখার চেষ্টা? প্রশ্নটি থাকলেও ঠিকাদারের কাছ থেকে কাজ পেয়ে যুবদলের কর্মী তো কাজ শুরু করলেন, কিন্তু সেই কাজ সহজে করতে পারবেন কেন তিনি? এলাকায় যার প্রভাব আছে তিনি কি সেই প্রভাব খাটাবেন না? সেটাই তো চলে আসছে দিনের পর দিন। চাঁদাবাজি করতে গিয়ে মার খাওয়া বিএনপি নেতা হয়তো ভেবেছিলেন তাদের দল ক্ষমতায় এলে তাকেই তো চাঁদা দিতে হবে, তাই আগে থেকেই হাত মকসো করে নিলে ক্ষতি কি? কিন্তু যুবদল নেতা বুঝতে পারছিলেন না কেন চাঁদা দিতে হবে। তিনি বলে বসেছেন, আমিও বিএনপি, আপনিও বিএনপি, কিসের টাকা? কথাটা খেয়াল করুন, দুজনেই বিএনপির রাজনীতি করেন বলেই কথাটা উঠেছে। যদি অন্য দলের বা অন্য মতের কেউ কাজটা পেত, তাহলে কি বিএনপির এই নেতার চাঁদাবাজি জায়েজ হয়ে যেত? পুলিশও সেই কথাগুলোই বলছে যেগুলো বললে তাদের গা বাঁচে। পবা থানার ওসি বলেছেন, মারামারির ঘটনা ঘটেছে, কি নিয়ে ঘটনা তা অভিযোগ না পাওয়া পর্যন্ত বলতে পারছে না। অভিযোগ করা হলে তদন্ত করে দেখা হবে। পুলিশের যোগ্য কথা, ব্যাপারটা এমন যে ভাই নিজেরা মারপিট করেছেন, নিজেরাই মিটমাট করে নিন, এমনিতেই বিপদে আছে গোছের। নওহাটা পৌর বিএনপি নেতা এই চাঁদাবাজের নেতার করা অত্যাচার সম্পর্কে কথা বলেছেন, কিন্তু এই ধরনের নেতাদের বিচার করবে কে? নাকি চাঁদাবাজির ট্র্যাডিশন চলতেই থাকবে? গাজীপুরে জুট গোডাউনে ভয়াবহ আগুন। গাজীপুর মহানগরীর কোনাবাড়ি থানাধীন দেউলিয়াবাড়ি এলাকায় জুটের একাধিক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। বৃহস্পতিবার 8 জানুয়ারি বিকেল 4:15টার দিকে দেউলিয়াবাড়ি কাঁঠালতলা এলাকায় অবস্থিত একটি জুট গোডাউনে প্রথমে আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা গোডাউন থেকে ধোঁয়া উঠতে দেখে বিষয়টি টের পান। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরো কয়েকটি জুট গোডাউনে ছড়িয়ে পড়ে। জানা গেছে, খবর পেয়ে প্রথমে কোনাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে, আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় পরবর্তীতে সারাবো ও ডিবিএল ফায়ার স্টেশন থেকে আরো 4টি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, একাধিক জোট গোডাউনে আগুন ছড়িয়ে পড়েছে। বর্তমানে মোট 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।